3 মাস আগে আমি একটা রিস্কি এক্সপেরিমেন্ট করেছিলাম প্লাটিনাম ডাম্বুয়ার মেল আর মিক্সড ফিমেল নিয়ে। আজকে যদি ফলাফল দেখতে চাও তাহলে ভিডিওটা স্কিপ করো না। 3 মাস আগে ছাদের আউটডোর ট্যাঙ্কে আমি ইচ্ছে করেই কিছু প্লাটিনাম ডাম্বুয়ার মেল আর কিছু মিক্সড ফিমেল গাপ্পি রেখেছিলাম। অনেকে বলেছিল আউটডোর ট্যাঙ্কে ক্রস ব্রিডিং রিস্কি, ওয়েদার চেঞ্জে ফ্রাই টিকবে না, পিওর লাইন নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি জানতে চেয়েছিলাম আসলেই কী হয়। এই 3 মাসে ট্যাঙ্কে আমি যা দেখেছি, হেভি সানলাইট, ন্যাচারাল অ্যালগি, টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন, কোনো ফ্যান্সি কেয়ার না, শুধু নেচারের উপর ভরসা। আর আজকে এইগুলো দেখো, এরা সেই ক্রস ব্রিডিংয়ের বাচ্চা। কারো ডাম্বুয়ার ক্লিয়ার, কারো প্লাটিনাম শাইন, আবার কারো বডি শেপ পুরো আলাদা। মানে নেচার নিজের মতো করেই ডিজাইন বানিয়েছে। এই এক্সপেরিমেন্ট থেকে আমি যেটা শিখলাম, সব ক্রস ব্রিডিং ফেল হয় না। আউটডোর ট্যাঙ্ক মানেই ডিজাস্টার না। কিন্তু একটা কথা মনে রাখো, যদি পিওর লাইন মেনটেন করতে চাও তাহলে এভাবে ক্রস ব্রিডিং করো না। আর যদি এক্সপেরিমেন্ট লাভার হও তাহলে এটা একদম নেক্সট লেভেল ফান। এগুলো শুধু মাছের বাচ্চা না, এগুলো হলো আমার 3 মাসের এই পাগলামির ফল। এখন বলো, তোমরা কি ক্রসটা পছন্দ করেছো? কমেন্টে বলো। এইগুলো আমার এই ট্যাঙ্কের ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশনের বাচ্চা। এখনও থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশনের বাচ্চাদের দেখানো বাকি। যদি তোমাদের আমার এই ক্রস ব্রিড পছন্দ হয় তাহলে কমেন্ট করে বলো। আর পার্ট 2 দেখতে চাইলে লাইক করো।